আসসালামু আলাইকুম। শুধু কাঁচা আলু আর আটা দিয়ে সকাল বিকালের এত মজার মুচমুচে ইউনিক নাস্তা বানানো যায় সেটা রেসিপি না দেখলে বিশ্বাস হবে না। বিশ্বাস করুন খেতে অনেক মজা হয় আর বানানো খুব সহজ। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে আমি ৩টা কাঁচা আলু খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে যে ছোট ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। ৩টা আলুই আমি এখানে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো ৩টা আলুই গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন আলুগুলোর মধ্যে কতটা কষ বেরিয়েছে আর কতটা আঠালো হয়ে আছে। এর জন্য আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য, যাতে করে আলুর কষটা বেরিয়ে যায় আর আলুগুলো একটু ঝরঝরে আর সাদা থাকে। মানে আলুর কষ থাকলে তো আলুটা কালো হয়ে যাবে, তাই আলুটাকে আমি দুবার ধুয়ে নিব আর খুব ভালো করে পানিটা চিপে ফেলে দিব। দেখেন আমি খুব ভালো করে পানিগুলো চিপে চিপে আরেকটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর এভাবে আমি দুবার ধুয়ে নিব। দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে। আবারও আমি পানি নিয়ে এসেছি, তার মধ্যে আলুগুলো দিয়েছি, একবার ধুয়ে নিয়ে এখন আমি খুব ভালো করে চিপে চিপে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এই আলুর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না, তাই খুব ভালো করে চিপে তারপরে যেভাবে স্ট্রেনারে তুলে নিয়েছি। এখন আমি এভাবে একটু রেখে দিব যাতে আলুর এক্সট্রা পানিটা পড়ে যায়, আলুটা একটু ঝরঝরে হয়, পানি কিন্তু থাকা যাবে না। তো ভালো করে চিপে আপনারা পানিটা শুকিয়ে নেবেন। এর মাঝে আমি একটা বাটির মধ্যে 1 কাপ নিয়েছি আটা আর দিয়েছি লবণ 1/4 চা চামচ, মানে অল্প পরিমাণে লবণটা মিশিয়ে নিয়েছি। লবণটা আটার সঙ্গে মিশে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেমন করে পরোটার খামির বানাই ঠিক সেভাবে বানিয়ে নিব। মানে খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, মাঝারি নরম রেখে খামিরটাকে বানিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট খামির বানিয়ে নিয়েছি। দেখেন খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরম হয়নি। তো খুব ভালো করে মথে নিয়েছি আর মথে নেওয়ার পর আমি খামিরটাকে এখন জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার একদম নরম হয়নি। তো এইদিকে আমার আলুর পানিটা খুব ভালো করে ঝরে গিয়েছে। তো আমি আলুটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য একটু আস্ত জিরা দিলাম, আধা চা চামচের মতো। লবণ দিয়েছি স্বাদ মতো, লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে, তারপর দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। তো এগুলো অনেক বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিলেই হবে যাতে এর থেকে পানি না বেরিয়ে যায়। তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়াটা আমি আধা চা চামচ দিয়েছি। এখন চামচ দিয়ে আলতো করে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু জোরে জোরে মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এর থেকে পানি ছেড়ে দিবে। খুবই আলতো করে মিক্সড করে নিচ্ছি। তো চামচ দিয়ে একটু মিক্সড করে নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, এতে করে হলুদ আর লবণটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর খুবই আলতো করে করবেন যাতে পানি বেরিয়ে নেওয়া যায়। হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। এটা খুব বেশি সময় রেস্টে রাখতে হবে না, যেহেতু একটু সফট করে বানিয়েছি। 10 মিনিট রেখে দিলে তার অনেক নরম হয়ে যাবে। একটু মথে নিয়ে আমি এখন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো দুটো ভাগে ভাগ করে নিলাম খামিরটাকে। এখন আমি একটা রুটি বেলার চাকতির মধ্যে একটা খামির নিয়ে নিয়েছি, তারপর একটু গোল করে নিয়েছি। গোল করে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। তো রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে আর রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। তো দেখেন আমি একটা বেশ বড় করে রুটি বেলে নিয়েছি। চতুর্দিকে একটু সমান করে নিয়েছি যাতে কোনো দিকে বেশি মোটা আবার কোনো দিকে বেশি পাতলা না থাকে। আর দেখেন এটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো এই রুটিটা আমার বানানো হয়েছে। তো সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় খামিরটা দিয়েও আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এই রুটিটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে দ্বিতীয় খামিরটা দিয়েও আটা ছড়িয়ে দিয়ে সেমভাবে একটা রুটি বেলে নিচ্ছি। তো আমার দ্বিতীয় রুটিটাও বেলে নেওয়া হয়েছে আর দুটো কিন্তু আমি সমপরিমাণেই মোটা রেখেছি, সমপরিমাণ পাতলা রেখেছি। মানে একটা বেশি মোটা করিনি, বেশি পাতলা করিনি, দুটো একরকম করেছি। এখন মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখেন আলু থেকে কিন্তু কোনো প্রকার পানি ছাড়েনি। এই আলু থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না, তাই আপনারা অবশ্যই আলুটা খুব ভালো করে চিপে উঠিয়ে রাখবেন। আমি আলুটাকে পুরো রুটির উপরে ছড়িয়ে দিলাম। আমি সবটুকু আলুই কিন্তু এখানে দিয়েছি। তারপর যে রুটিটা আমি আলাদা করে প্লেটে উঠিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে সাইড দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে আঙুল দিয়ে একটু চেপে চেপে শেষের দিকে লাগিয়ে দিলাম। হয়ে গিয়েছে, নাস্তাটা বানানো হয়েছে। এখন দু হাতের সাহায্যে তুলে নিব। নাস্তাটাকে তুলে নিতে হবে দু হাতের সাহায্যে, খুব সাবধানে তুলতে হবে যাতে ফেটে বা ভেঙে না যায়। আর রুটিটা খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। তো এখানে আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে গ্রিস করে নিয়েছি। আপনারা যে কোনো স্টিমারে এটা করতে পারবেন। তারপর নাস্তাটা দু হাতের সাহায্যে তুলে এনে যেভাবে আমি খুব সুন্দর করে রাইস কুকারের মধ্যে সেট করে নিচ্ছি। একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো স্টিমারে করলে আপনারা বড় স্টিমারে করবেন। আর এদিকে আমি দেখেন পানি গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটা রাইস কুকারও স্টিম করে নিতে পারেন। তো আমি স্টিমারটা বসিয়ে দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 থেকে 12 মিনিট সময় লাগবে এটা হতে। তো 10-12 মিনিট আপনারা
নাস্তাটা ভাপে বসিয়ে রাখবেন, তবে এর বেশি না। যখন দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে নামিয়ে নেবেন। আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা না করলেও হবে, হালকা গরম থাকলেও সমস্যা হবে না। তো আমি দেখেন রাইস কুকারের স্টিমার থেকে বের করে নিয়েছি। আর এরকম কিন্তু ভাপানো একটা ভাপ চলে আসতে হবে, তার জন্য অবশ্যই 10 থেকে 12 মিনিট ভাপ নিতে হবে। এখন আমি এই রুটির যে সাইডের অংশগুলো রয়েছে অতিরিক্ত, সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখেন আমি সাইড থেকে কেটে নিচ্ছি চারদিকে, তবে একদম পুর বেরিয়ে যায়নি সাইডের, এইভাবে কিন্তু কাটতে হবে, বেশি কেটে ফেলবেন না। এখন আমি এগুলোকে এরকম স্লাইস করে নিচ্ছি। তো একটা মাপ অনুযায়ী আমি স্লাইস করছি, চিকন চিকন করে আপনারা এভাবে করে নেবেন, তাহলে নাস্তাগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা দেখেন সাইড থেকে পুর কিন্তু বেরিয়ে যায়নি, জাস্ট মাঝের দিকে কাটলে পুরটা একটু দেখা যাবে। তো আমি এখন মাঝের দিকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পিস হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন আমি সবগুলো পিস তুলে তুলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। দেখেন এটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এগুলো এভাবে বানিয়ে নিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, যখন খেতে ইচ্ছে করবে বের করে ভেজে নেবেন। তো এইভাবে ভাপিয়ে নিলে নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখেন সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো কত সুন্দরভাবে কাটা হয়েছে। এটা কিন্তু শেষের দিকটা দেখেন খুব ভালো করে সিল হয়ে গিয়েছে। শেষের দিকটা যাতে সিল থাকে এভাবে আপনারা কেটে নেবেন। তো এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর জন্য আধা কাপ আটা নিয়েছি, তার মধ্যে 1 চিমটি লবণ দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি আমি সাদা তিল, থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে। এখন আমি এই শুকনো উপকরণটা একটু মিক্সড করে নিলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখন এর মধ্যে আমি পানি দিচ্ছি। এখানে আমি পুরো 1 কাপ পানি ইউজ করেছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তো আধা কাপ আটার জন্য আমার প্রায় 1 কাপের মতোই পানি লেগেছে। 1 কাপ পুরোপুরি ভরে ভরে লাগেনি, হয়তোবা একটু কম লেগেছে। তবে 1 কাপ পানি নিয়ে আপনি অল্প অল্প করে অ্যাড করে ব্যাটারটা করে নেবেন, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ভারী হবে না। তো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন যে নাস্তাগুলো ভাপিয়ে রেখেছি সেগুলো যেভাবে হাত দিয়ে তুলে তারপর আমি ব্যাটারে ডুবিয়ে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে আপনারা তুলে দিয়ে দিবেন, তাহলে ভিতর থেকে পুরোটা বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। তো তেলটা আমি গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো একসাথে আমি 3-4টা দিয়ে দিচ্ছি। তো এভাবে 3-4টা দিয়ে উপরের দিকে একটু তেল উঠিয়ে দিয়েছি যাতে ব্যাটারটা উপরে সেট হয়ে যায়। তারপর এগুলোকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলো অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি মুচমুচে হয়েছে। যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখনই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমি এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অনেক মজা লাগে। তো আমি এগুলো তুলে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এক এক করে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ব্যাটারে ডুবানোর কারণে ভিতর থেকে আলুর পুরগুলো একদম বেরিয়ে যাবে না, উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো বাকিগুলো আমি সেমভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র কাঁচা আলু আর আটা দিয়ে আপনারা খুব ঝটপট সকাল বিকালে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা আর অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।